আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। এই পিঠাটি বানাতে কিন্তু খুবই সোজা আর খেতেও দারুণ মজার। চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এজন্য আমি বড় একটি বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া নিয়েছি। আপনি চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও একই নিয়মে বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে এই পিঠাটা ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধ এখন আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড মিল্কটা নিয়েছি। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এই গোলাটা কেমন ঘন হয়েছে। এজন্য এখানে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আপনি চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ঠিক একই নিয়মে এই গোলাটা তৈরি করে নিতে পারেন। তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে। তো দেখুন যে এই রকম গোলাটা হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এখানে আমি ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এই তেলটা একটি টিস্যুর সাহায্যে এখন মুছে নিতে হবে। এতে করে হবে কি আপনার পিঠাটা খুব সুন্দর স্মুথ হবে। আর তেলটা যদি থাকে তাহলে কিন্তু পিঠাটার পিছন সাইড ফোটা ফোটা হয়ে ভালো হবে। তো ব্যাটারটা যখন নিবেন তখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে তারপর খুব ভালোভাবে প্যানটা নাড়িয়ে গোলাকৃতি করে নিচ্ছি। আর এই পিঠাটা হতে কিন্তু খুবই অল্প টাইম লাগে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু 1 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ক্ষীর। এখানে আমি দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি। আর এই ক্ষীরের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে দেখে নিতে পারেন। পরিমাণ মতো ক্ষীর দিয়ে তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে। তো স্ক্রিনে দেখুন কিভাবে ফোল্ড করে নিচ্ছি। একটু সাবধানে ফোল্ড করে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার একটি পাটিসাপটা পিঠা হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খেতে যে কতটা মজার, যারা খেয়েছেন ঠিক তারাই কিন্তু এই পিঠার স্বাদ সম্পর্কে জানেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় একবার হলেও এই পাটিসাপটা পিঠার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর আজকের এই রেসিপিটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।